আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। অ্যানভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন সিঙ্গাপুর আসতে চাচ্ছেন তাদের জন্য। রিসেন্টলি আমার ভিডিওতে প্রায় শত শত কমেন্ট আসতেছে এরকম যে বিভিন্ন নাম নিয়ে, ভাই আমার এই নাম, বা আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম, সেটা মেইন ট্রেনিং সেন্টার বা সাব ট্রেনিং সেন্টার। তারা বলতেছে যে আমাদের এই নামে হবে না, নামের সমস্যা, আইপিএ রিজেক্ট হবে, সিঙ্গাপুর যাওয়া যায় না। অথবা আমি এটাও দেখছি যে রিসেন্টলি ফেসবুকে স্পেশালি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লিস্ট ভাইরাল হয়েছে যে অনেক লিস্ট নাকি দেখা যায়, আমি নিজেও দেখছি এই লিস্টগুলো, যে লিস্টে কিছু নাম দেওয়া আছে বাংলাদেশিদের নাম, এই নামগুলোতে নাকি সিঙ্গাপুরে ভিসা হয় না, রিজেক্ট আসে। তো এই বিষয়টা কি, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা আমি আপনাদেরকে সহজভাবে এক্সপ্লেন করব। যারা এই বিষয়গুলো জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, যেই লিস্টটা ভাইরাল হয়েছে অথবা আমাকে যারা প্রশ্ন করেন তাদের বেশিরভাগই নাজমুল হাসান বা আল আমিন, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, এগুলো খুব কমন নাম। এই জাতীয় নামগুলাই বেশি আমাকে প্রশ্ন করেন এবং ওই লিস্টেও এই নামগুলো আছে। এখন অনেক এজেন্সি অথবা বাংলাদেশে যে স্কিলস ট্রেনিং সেন্টার গুলো বলতেছে যে এই নামে আইপিএ হবে না। তো বিষয়টা কি আসলে? দেখেন, প্রথমে আমি খুব স্ট্রংলি এবং খুবই পরিষ্কারভাবে বলতে চাই, সিঙ্গাপুরের সরকারি কোনো ওয়েবসাইট বা সরকারি কোনো ঘোষণা অথবা সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার অথবা সিঙ্গাপুরের ইমিগ্রেশন অথরিটি যারা আইসিএ, ওদের কোনো জায়গায় এরকম কোনো নোটিশ দেওয়া নাই, এরকম কোনো নামের লিস্ট দেওয়া নাই যে এই নামধারী বাংলাদেশি কোনো শ্রমিক সিঙ্গাপুরে আসতে পারবে না। দেখেন, মূলত সমস্যাটা হয় হচ্ছে যে সিকিউরিটি চেকিং। বাংলাদেশের জন্য যখন আইপি এর জন্য অ্যাপ্লাই করা হয়, তখন মূলত আহ, ওই পাসপোর্টে তার যে নাম, তার যে ইনফরমেশন গুলা, এগুলোতে সিকিউরিটি চেক করা হয়। এবং এখানে যে মানে সবচেয়ে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে নেম ম্যাচিং, মানে নামের যে মিলে যাওয়া। ধরেন সিঙ্গাপুরে এরকম অনেক বাংলাদেশি আসিল যারা আগে সিঙ্গাপুরে ওভারস্টে, মানে অতিরিক্ত দিন রয়ে গেছে, পারমিট শেষ করার পরও হয়তোবা ইলিগালি সিঙ্গাপুর থেকে গেছিল, অথবা কোনো অকারেন্স করছিল, অথবা কোনো কেস ছিল। অতীতে যারা এরকম করছে বাংলাদেশি, তাদের নামটা তো ব্ল্যাক লিস্টে রেকর্ডেড, তাই না? তো এখন হয় কি, বাংলাদেশ থেকে যখন আইপিএটা অ্যাপ্লাই করা হয়, ধরেন আল আমিন নামে কেউ একজন আগের ব্ল্যাক লিস্টে আছে, সো আপনার নামও আল আমিন। সো আপনি এখন নতুন করে যখন অ্যাপ্লাই করলেন, তখন ওই মানে আপনার ভিসা হবে না তা কিন্তু না। ভিসা হবে, কিন্তু সময় লাগবে, কারণ আল আমিন নামে যখন অ্যাপ্লাই করবে, তখন সিঙ্গাপুরে যে আইসিএ যারা আছে, ইমিগ্রেশন অথরিটি, তারা একটু সময় নেয় ভাই, কারণ এগুলাকে মানে একটু ডিলে হয় টাইমটা, কারণ এক্সট্রা অনেক চেকিং এর দরকার হয়। কারণ যখনই আল আমিন নামে কেউ একজন নতুন করে অ্যাপ্লাই করছে, তখন তো ওই পুরনো কোনো যারা ক্রিমিনাল অথবা পুরনো কোনো সিঙ্গাপুরে যারা অকারেন্স করছিল তারাও তো অ্যাপ্লাই করতে পারে, তাই না? দেখেন, হয়তোবা আলামিন নামে কেউ একজন অকারেন্স করছিল সিঙ্গাপুর অতীতে, কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে সে তার ডেটা চেঞ্জ করতে পারে না। ডেটা চেঞ্জ করে, পাসপোর্ট চেঞ্জ করে তো আবার সিঙ্গাপুর ঢুকতে পারে। মানে একটা মানুষের নাম চেঞ্জ করতে পারে, তথ্য চেঞ্জ করতে পারে, কিন্তু কখনোই ফিঙ্গার চেঞ্জ করতে পারবে না। তার যেই হাতের আঙুলের ছাপ, এটা কখনোই চেঞ্জ করতে পারবে না। সো এটা ইমিগ্রেশন অথরিটি জানে, সিঙ্গাপুরের অথরিটি জানে। কিন্তু সমস্যাটা হচ্ছে, তারা জানলেও যখন আবার সেম নামে অ্যাপ্লাই করে, তখন তারা একটু ডিলে করে টাইমটা, একটু সময় নেই যে এক্সট্রা সিকিউরিটি চেকিং এর জন্য, যে ওই লোকটাই কিনা। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে সিঙ্গেল নেম। আমার এই নামের সমস্যা নিয়ে আরেকটা ভিডিও ওই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখবেন। আমি আগেও বলছি, শুধুমাত্র একটা নাম, ধরেন আমিন অথবা মাহফুজ, ধরেন আপনার পাসপোর্টে একটা নাম শুধু, আগে পিছে কিচ্ছু নাই। এই ধরনের নামগুলাতে অ্যাপ্লাই করলে কি হয়, সিঙ্গাপুরে যে আইসিএ আছে, ইমিগ্রেশন অথরিটি, তাদের যে সিস্টেম ভেরিফিকেশনে প্রবলেম হয়, তখন অনেক সময় অটো রিজেক্ট আসে পড়ে অথবা ডিলে হয়। সো এটা একটা বড় কারণ। এখন মূলত যেই লিস্টটা ভাইরাল হয়েছে বা যেই লিস্টে আপনারা জানতে চান যে এই লিস্টগুলা কিসের, দেখবেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যে লিস্টটা ভাইরাল হয়েছে, ওই লিস্টের উপর কিন্তু লেখা আছে যে প্রবাবলি রিজেক্টেড নেম, মানে সম্ভাব্য রিজেক্টেড নেম, মানে এই নামগুলোতে অ্যাপ্লাই করলে সম্ভাবনা আছে রিজেক্ট হওয়ার। এটা কারা করছে জানেন? এটা এজেন্সিরা, কোম্পানিরা বা স্পেশালি এজেন্সিরা কিন্তু এই লিস্টটা তারা সাজাইছে। এইটা সাজানোর উদ্দেশ্য হচ্ছে, দেখেন, যখন একটা আইপি এর জন্য অ্যাপ্লাই করে, তখন স্বাভাবিকভাবে এজেন্সিরা চায় না ডিলে হোক, তাই না? এজেন্সি গুলা যখন বাংলাদেশের এজেন্সিরা বলে অথবা সেন্টার গুলাতে বলে যে তোমরা এই নামে পাসপোর্ট দিও না, এই নামগুলোতে ঝামেলা হয়, এটা তারা বলে দিচ্ছে, এটা তাদের ব্যক্তিগত লিস্ট। কারণ তারা তাদের অভিজ্ঞতা দেখছে যে এই নামের লিস্ট গুলাতে, এই নামগুলোতে মানে অলরেডি অনেক ঝামেলা হয়।
জাস্ট এইটুকুই। কিন্তু ভিসা একেবারে পুরোপুরি বন্ধ এই নামগুলোতে, এটা সত্য না ভাই। এটা কেউই বলতে পারবে না। আপনার যদি সব ক্লিয়ার থাকে অবশ্যই আপনি সিঙ্গাপুরে ভিসা পাবেন। এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখন আপনারা যারা ট্রেনিং সেন্টারে যান অথবা যারা এজেন্সি সাফ সাফ বলে দেয় যে তোমার এই নামে ভিসা হবে না, এটা ভাই সত্য না। কারণ এই সিঙ্গাপুরে ভিসা মানে না দেওয়ার তারা কেউ না। দিন শেষে সিঙ্গাপুরে ভিসা অ্যাপ্রুভ করবে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এবং সিঙ্গাপুরে ইমিগ্রেশন অথরিটি। এটা জাস্ট একটা হিউমার ভাই, মানুষে একটা মানে ছড়ায় না। অনেকে হয়তো বা বুঝে নাই ইনফরমেশন গুলা যে এজেন্সিরা কি বলতে চাইছে। হ্যাঁ, সিঙ্গাপুরের এজেন্সি একটা বলছে, বাংলাদেশের এজেন্সি আরেকটা বুঝে নিছে। তারা সরাসরি বলতেছে যে না, এই নামে হবেই না। তো যাই হোক, আপনারা যারা ভয়ে ছিলেন যে আমাদের নামে হবে না, বা স্কিল সেন্টার যারা বলে দিচ্ছে যে এই নাম নিবে না, আপনারা অন্য একটা সেন্টারে যান। এক সেন্টার বলে দিচ্ছে, আপনি আরেক সেন্টারের কাছে যান। এক এজেন্সি আপনাদের না করছে, আপনারা আরেক এজেন্সির কাছে যান। কোনো না কোনো এজেন্সি, কোনো না কোনো সেন্টার আপনাদেরকে নিবে অবশ্যই। কারণ ভাই, আপনারা মাথায় রাখবেন, আমি আবারও বলি যে নামের কোনো সমস্যা না। হ্যাঁ, নাম, এই নামে সিঙ্গাপুরে ব্ল্যাক লিস্ট থাকলে আপনার ফিঙ্গার কিন্তু ডিফারেন্ট, তাই না? সো ভিডিওটা শেষ করতে চাই ভাই। শেষ করার আগে বলতে চাই যে এইসব গুজব অথবা এইসব মিস ইনফরমেশনে কান দেওয়ার দরকার নাই। আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে এবং যদি কোনো ট্রাস্টেড ভালো এজেন্সি বা সেন্টার হয়, অবশ্যই আপনি সিঙ্গাপুর আসতে পারবেন। সো আজকের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করেন ইনশাল্লাহ। আর এনভিশন ভিডিওকে সাপোর্ট করেন বেশি বেশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল।